আসসালামু আলাইকুম। এখন বাজে দুপুর ৩টা। আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি দুপুরের খাবার খাওয়ার পরে আমি ভাবলাম বাবু ঘুমাইছে, এখন কি রান্না করি। ডিমটা তাড়াতাড়ি হবে, ডিম সিদ্ধ করলাম, করে পেঁয়াজ আলু কেটে বাবুর জন্য সিদ্ধ ডিম আলাদা করে রান্না করব। ভাবলাম যে রান্না করে আপনাদের মাঝে একটু শেয়ার করি। ডিমটা ময়না দেখেন, আলু আর গাজর দিয়ে ডিমটা বাবুরটা আলাদা করে রান্না করছি, তারপর আমাদেরটা এখন রান্না করব। চলেন রান্নাতে চলে আসি। এখন বাজে বিকেল 4টার মতো, আমি রান্না করে চলে আসছি। এই যে আমার সব কিছু রেডি। পেঁয়াজ আলু ছাড়া কিন্তু ডিমটা ভালো করে জমে না। আর এখানে আদা রসুনের পেস্ট, আর এখানে 3টা ডিম কষানি করব আলু আর টমেটো দিয়ে। আজকে একটা মজার রেসিপি হবে, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাস্টে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন, আমার চ্যানেলটা নতুন। তো আমি চুলাতে ডিমটা সুন্দর করে ছিলে সিদ্ধ করে ধুয়ে নিছি। আর এই পাশে দেখতেছি আমার বাবুটা কি করছে। এখন দেখেন বেলা 4টা বাজতেছে। এইভাবে আমার দিনগুলো যাচ্ছে। আমার বাচ্চাটা ঘুমাইছে। তেলের ভিতরে প্রথমে ডিমটা একটু ভেজে নিছি হালকা করে, তারপরে আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করতেছি। আর একটা তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ দিয়ে আমি একটু পেঁয়াজটা আধা ভাজা করে নিব। তারপরে দেখেন ডিমটা কিন্তু আমি আগেই ভেজে নিছি, সেটা কিন্তু ভিডিও করতে পারিনি। টমেটো দিয়ে আলুটা এভাবে একবার রান্না করে দেখবেন কতটা মজা লাগে। একটা তরকারি দিয়ে রান্না হয়ে যাবে খাওয়া দাওয়া। আলু আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব আমি। অবশ্যই সঙ্গে থাকবেন। ওই এক পাশে কিন্তু আমার বাচ্চার খাবার হচ্ছে, আর এই পাশে আমি আমার রান্নাটা বসাই দিছি। আলু আর পেঁয়াজটা কিন্তু দেখেন ব্রাউন কালার একটু একটু করে হয়ে আসতেছে। তেলটা কিন্তু একটু আপনারা পরিমাণ মতো দিবেন। আমি একটু বেশি খাই, তার জন্য তেলটা মনে হচ্ছে একটু বেশি পড়ে গেছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা না হলে কিন্তু ডিমের কষাটা ভালো লাগবে না। একদম ব্রাউন কালার করতে হবে। তারপরে আমি হলুদের গুঁড়ো, লবণটা দিয়ে দিব। বাসার সিলিন্ডারে রান্না, বুঝতে পারছেন। তারপর আমি কিন্তু জোরে জাল দিচ্ছি তাড়াতাড়ি রান্না করার জন্য। পেঁয়াজ কিন্তু সহজে ভাজতে চায় না, একদম গরম তেলে পেঁয়াজটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। অনেকে কি করে, কড়াইটা সুন্দর করে শুকিয়ে তারপরে পেঁয়াজ দেওয়ার পরে তেল দেয়, কিন্তু আমি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজ আলুটা একসাথে ভেজে নিয়ে মশলা দিলেও তাড়াতাড়ি রান্না করা যায়। যেহেতু আমার বাবু আছে, আমি খুব শর্টকাটে রান্না করি। ভাজিটা রান্না করতে পারছি না, প্রতিদিন একটা তরকারি আমাকে রান্না করতে হয়। কারণ একটা ছোট বাবু, 2 বছরের বাচ্চাকে নিয়ে কিন্তু একা একা রান্না বান্না সব কিছু করা যায় না। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা দিয়ে দিব। এভাবে আমার সংসার চলছে। একা হাতে বাচ্চা নিয়ে সংসার করাটা কিন্তু খুব কষ্টই ধরতে গেলে। আমার ফোনের স্ট্যান্ড নেই ভালোভাবে, তার জন্য ফোনটা কিন্তু ভালোভাবে আমি রাখতে পারি না। দেখতে পাচ্ছেন লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আদা রসুন বাটা দিছি। একদম ভালো করে কষাচ্ছি। কষানো হওয়ার পরে তারপরে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেবো। আগে মশলাটা কষে আসুক, তখন তেলটা উপরের দিকে উঠে আসবে, যখন মশলার গন্ধ থাকবে না, কাঁচা গন্ধ, তখন আমি কিন্তু ডিমটা দিব। এই পাশে দিলাম ডালটা জোরে। একদম মশলাগুলো ভালো করে কষাতে হবে আলুর সঙ্গে, তাছাড়া মশলার গন্ধ কিন্তু একদম তরকারির মধ্যে থেকেই যাবে। যখন তেলটা উপরের দিকে উঠে আসবে তখন আমি ডিমটা দিয়ে দিব। ডিম আর টমেটোটা একসাথেই দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। যদি আমার ফোনের স্ট্যান্ড নেই, স্ট্যান্ডটা কেনার পরে ইনশাল্লাহ ফোনটা কিন্তু আমার রান্নাটা ভালোভাবে দেখা যাবে। তখন 3টা ডিম দিলাম।
দিয়ে উপর দিয়ে টমেটো কুচি দিলাম, দিয়ে এখন ঢেকে দিব। যত নাড়ানাড়ি করব তত কিন্তু একদম ডিমের সঙ্গে মশলাগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, তাহলে একদম মশলাগুলো ভালোভাবে ডিমের ভিতরে ঢুকে যাবে, খেতেও মজা লাগবে। অনেক দারুণ একটা খাবার। বাসায় কিছু না থাকলে ডিম কষার মতো দেখেন কি একটা গন্ধ বের হয়েছে, সুবাস। ডিম কষা দিয়ে ভাত আমি 1 প্লেট কেন 2 প্লেটও খেতে পারবো, আর কিছুই লাগবে না। যদিও আমি ডিম ভুনা খুবই পছন্দ করি, সাদা ডিম ভালো লাগে না। এখন আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো ততটুকুই পানি দিব। এই যে আমার পরিমাণ মতো কাপ দিয়ে পানি দিচ্ছি। আপনারা যদি কষা কষা রাখতে চান তাহলে পরিমাণটা একটু কম দিবেন। একটু ঝোল, আমি একটু ঝোল রাখবো, আমার জামাই একটু কষা কষা কম পছন্দ করে, একটু ঝোল রাখতে হবে, একটু পানি। তার জন্য একটু পানি দিলাম যেন আলুগুলো প্রপারভাবে সিদ্ধ হয়। আর টমেটো যেহেতু পরে দিছি, এখন মনে হয় অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি আসবে, তার আগে আমার রান্নাটা করা হয়ে গেলে